শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وقال النبي صلى الله عليه وسلم علاقة بين الخالق والمخلوق في السر والعلانية। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করে দুনিয়ার কেউ তাকে ফিরাইতে পারে না, কোনো আসবাব ফিরাইতে পারে না। আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারে না। হ্যাঁ, মক্কার কাছে থেকেও সে অন্ধকারাচ্ছন্ন থাকতে পারে। আল্লাহ পাক আমাদের বিভিন্ন দূর দূরান্ত, আজকে এই বনের উসিলায় শ্রীপুর, কাপাসিয়া, বিভিন্ন দূর দূরান্ত থেকে আল্লাহ বাছাই করে আল্লাহর মেহমানদেরকে এখানে আসার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাসিক প্রোগ্রাম এই বনের, এবং এটার সাথে আমাদের জন্য কিছু দোয়ার জন্য আয়োজন করেছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় পরিচিত ভাই, অন্তরের ভাই, আমাদের শফি ভাই। ওনার বাবা ইন্তেকাল করেছেন, সেই সুবাদে আজকের এখানে দোয়ার অনুষ্ঠান এবং মাসিক মাহফিল, বরকতপূর্ণ মাহফিল। তো এটা আগে হওয়ার কথা ছিল, আল্লাহর কুতুবের উসিলা ক্রমে আলহামদুলিল্লাহ পরে সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানে আমাদের সকলকেই পেয়েছি। আমাদের যিনি আল্লাহর কুতুবের পক্ষ থেকে এই তরিকতের আমাদের দ্বারক বাহক, আল্লাহর কুতুবের পক্ষ থেকে নির্ধারিত প্রতিনিধি আমাদের শ্রদ্ধেয় হাফেজ মিজান ভাই, উনি আসছেন এবং ওনার সহযোগী ভাইরা, ওনার সাথে অনেক মেহমান ঢাকা থেকে আসছে, এবং এই বন কমিটি এবং বিভিন্ন জায়গা থেকে আমার এই শ্রীপুরের মানুষ, কাপাসিয়ার মানুষ, সকলকে আজকের এই অনুষ্ঠান যেন কবুল করে বলি আমিন। আজকে শফি ভাইয়ের বাবা ইন্তেকাল করছে। আমি আসার সময় একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো উনি বললো যে আমি ব্যস্ত আছি, তো আমি যাইতে পারবো না। তো আমি বললাম যে ভাইজান, ব্যস্ততা তো মরার আগ পর্যন্ত ব্যস্ততা কাউকে ছাড়বে না। আমার ব্যস্ততা আছে না, আমারও তো সংসার আছে। আমি তো এই টাইমে দরবারে থাকার কথা, দরবারে আমার ক্লাস আছে, কাজ আছে। তারপরেও এখানে যেহেতু আমাদের আহ্বান করা হয়েছে, আজকে আপনি ওনার বাবার দোয়ার অনুষ্ঠানে যাবেন না, আপনার বাবা ইন্তেকাল করার পরেও আপনার বাবার দোয়াতে মানুষ আসবে না, মনে রাখবেন। তো উনি কথা শুনে মন বলছে, উনি আসছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার কথা বাড়াবো না, এখন আমরা দোয়ার দিকে যাব। সকলেই মনে হয় ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হওয়া যাবে না। হাফেজ মিজান ভাই বলছে স্পিড কমা যাবে। উনি ওয়াজ করছে মহিলাদেরকে আস্তে জিকির করবার লেগে, যেটা শরীয়তের মাসালা, এটাই বিধান। কিন্তু আমাদেরকে কি আস্তে জিকির করবার কইছে? আপনারা তো জিকির মুখ দিয়ে বাইরেই হয়। আল্লাহর কুতুব বলছে একটু জোরে জিকির করবেন, যেখানে করবেন, কেননা ওই জায়গার মাটি গাছপালা কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, যেদিন ভাই পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না, ওই কঠিন দিনে এই মাটি গাছপালা জবান খুলে যাবে, সে সাক্ষী দেবে যে আল্লাহ তোমার এই বান্দা জিকির করেছিল। তা আমার সাথে একটু আওয়াজ করে সবাই লজ্জা শরম ছাইরা। আর মাহফিলে চোখ বন্ধ করে জিকির করবেন না, কোনো মাহফিলেই না। মাহফিলে চোখ বন্ধ করে মুরাকাবা করে জিকির করবেন না। চোখ বন্ধ করে জিকির করবেন যখন একা করেন তখন। একটু আওয়াজ করে আমরা সবাই মিলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, 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 Allah, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দরবারে দিল থেকে আবারও শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে শফি ভাইয়ের বাবা চলে গেছে, আমরাও তো পথযাত্রী তাই না, আমরাও তো বাবা। হ্যাঁ, দেখা গেছে একের পর এক এইভাবে। আচ্ছা, হ্যাঁ, শফি ভাইয়ের সাথে আরো কয়েকজনের খবর শুনলাম। এই যে আমাদের স্বপন মুন্সি ভাই, উনি বললেন যে নলগাঁওয়ের হাজী সাহেব ভাই গতকালকে ইন্তেকাল করছে। তো এইভাবে অনেকে, আমিও কোনো একদিন যাব, আপনিও যাবেন। আমরা একটা পথযাত্রী, হ্যাঁ পথযাত্রী, আমরা মুসাফিরের মতো, এই দুনিয়াটা মুসাফিরের মতো। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ালিল্লাহি আলা নাসি হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনার আরব তো যারা গেছেন তারা দেখে আসছেন, আরবে এরকম গাছপালা নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড় আর পাহাড়। তো হজের মৌসুমে এসেছে একজন মহিলা মানুষ, উনি রওনা দিছে হজ করার জন্য। খেয়াল করবেন, একাকী রওনা দিছে, একজন মহিলা মা একাকী রওনা দিছে হজে আল্লাহর উদ্দেশ্যে। হ্যাঁ, তখন এই মরুভূমি পথ দিয়ে একা যাচ্ছে। হঠাৎ করে সেখানে একটা হজ কাফেলা রাস্তায় দেখা হয়েছে। ওই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি হচ্ছে মুআল্লিম। উনি একটা কাফেলা নিয়ে রওনা দিছে। তো ওট ঘোড়া, বিভিন্ন সাজ সরঞ্জাম, খাবার দাবার, থাকা খাওয়ার সবকিছু, বেডিং পত্র, পানি টানি সব নিয়ে রওনা দিছে। কিন্তু মহিলা মাটা একা কি রওনা দিছে। তখন এই হজ যাত্রীরা দেখতে পেলেন যে একা একজন মহিলা বোরকা পরিহিত, নিশ্চয়ই সে মুসলিম মহিলা, মুসলিম বোন, এই হজ কাফেলাটা ওনার পাশ দিয়ে যাচ্ছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক মুসলমান, উনি জিজ্ঞাসা করলেন, হে বোন, আপনি কে, আপনার পরিচয় কি, আপনি এই মরুভূমি অঞ্চলে একাকী কোথায় যাচ্ছেন, যেখানে বাঘের ভয়, ডাকাতের ভয়, আপনি একাকী কোথায় রওনা দিয়েছেন? মহিলা মা ছিল আলেমা, কোরআনের আলেমা, কোরআন জাননেওয়ালা। উনি বললেন যে ভাইজান, আপনি জানেন না আল্লাহ পাক যে কোরআনে বলে দিছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে যেন আমার কাবাতে আসে, আমার বন্ধুর রওজায় যেন জিয়ারত করতে আসে। বিধায় আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কাবার উদ্দেশ্যে হজ করার জন্য রওনা দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আশ্চর্য কথা, আপনার সাথে কোনো সামান নাই, কোনো উট নাই, কোনো কিছু নেই, আপনি একাকী এইভাবে যাচ্ছেন, কারণ কি? তখন উনি বলল যে ভাইজান, আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, দাওয়াতে আপনি কি খাবার নিয়ে যান? না তো, কারণ দাওয়াতে তো কেউ খাবার নিয়ে যায় না, যায়।
আমরা এখানে দাওয়াত খাইতে আসছি, তারপর কেউ বাসা থেকে খাবার নিয়ে আসি না। উনি বললো যে কেউ যদি দাওয়াত দেয় তা তো খাবার নিয়ে যায় না, আর আল্লাহর ঘরে সেখানে যাব, সেখানে দুনিয়ার মানুষের বাড়িতে গেলে কেউ বেডিং পত্র খেতাবালির সাথে নিয়ে যায় না। তো মানুষের বাড়িতে যদি না নিয়ে যায় তো আল্লাহর বাড়িতে কেন আমি খাবার নিয়ে যাব, কেন খেতাবালিশ নিয়ে যাব, কেন সাজ সরঞ্জাম নিয়ে যাব? আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেছে, কয় কি? তখন উনি বুঝতে পারছেন অল্পতেই যে উনি সাধারণ মহিলা না। ওনাকে নজর করে 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 সাথে সাথে নিয়ে গেছে। কতটুক যাওয়ার পর পরই জিজ্ঞেস করা আব্দুল্লাহ ইবনে মুবারককে যে ভাইজান, আল্লাহর ঘর কাবা আর কত দূর, আর কত দূর, আর কত দূর? কতটুক যাওয়ার পরে পরে জিজ্ঞাসা করে আর বলে যে এই তো কাছাকাছি চলে আসছি। ঠিক হেরেমের কাছাকাছি যখন গেল, দূর থেকেই তো কাবাটা দেখা যায়, তখন বললো ওই যে ঘরটা দেখতেছেন, এটাই আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ। জোরে বলি সুবহান। ওই মহিলা মাতা আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যখন আমি তাকে দেখাই দিলাম, ওই ঘন্টা আস্তে আস্তে কাবার দিকে সে হাঁটতেছিল। ঠিক কাবার কাছে যায় কাবার গিলাফের মধ্যে হাত লাগাইলো আর বলতেছিল, উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে দিয়ে বলতেছিল, হাজা বাইতু রব্বি, হাজা বাইতু রব্বি, এটাই তো আমার প্রভুর ঘর, এটাই তো আমার প্রভুর ঘর। জোরে জোরে বলতেছিল। আস্তে আস্তে বলতে জোর থেকে আস্তে আস্তে কণ্ঠস্বরটা নিচু হয়ে গেল। উনি দাঁড়ানো থেকে আস্তে আস্তে বসে পড়লেন, বসা থেকে আস্তে আস্তে শুয়ে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে সারা দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। বন্ধুরা আমার, আল্লাহ ডাকে গিয়েছিলেন মানুষ আল্লাহর জন্য। রাসূল এই জন্য নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি না দুনিয়ার আসবাব, দুনিয়ার বাড়িঘর, স্ত্রী পুত্র সন্তানাদি সব কিছু থেকে আল্লাহ রাসূলকে যদি বেশি না ভালোবাসতে পারো তো তুমি ঈমানদারি হতে পারো নাই। কোনো একটা লোক